হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে শেখাবো একটি কিভাবে রিচার্জেবল ফ্যান তৈরি করবেন। এই ফ্যানটি কারেন্ট চলে গেলেও চলবে, আর এটি মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেওয়া যায়। প্রথমে লাগছে আমাদের একটি মোটর 4 ভোল্ট, একটি পাখা, আর হচ্ছে কেবল ক্লিপের বক্স। এটি আমরা ফ্যানটিতে ইউজ করব। এবং লাগছে একটি ডায়োড, আর একটি লাগছে চার্জিং ইনপুট বেস, সুইচ এবং একটি পাইপ আর একটি ব্যাটারি 4 ভোল্ট। কেবল ক্লিপের বক্সটিতে আমরা একটি কাগজ কেটে দেব, যেন বাহির থেকে ভিতরের অংশগুলো না দেখা যায়। প্রথমে আমরা কেবল ক্লিপের বক্সটিতে পাইপটি লাগিয়ে নিব গ্লু গানের সাহায্যে। ভিতর সাইডেও একটু গাম দিয়ে দেব, যেন পাইপটি সুন্দরভাবে বসে থাকে। এবং আমরা এই পাইপটির উপরের অংশে আমরা মোটরটি বসিয়ে নেব। প্রথমে আমরা এই পাইপটি একটু কাটিং প্লায়ার দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর এটি মোটরের মাপ অনুযায়ী সুন্দরভাবে একটি সিস্টেম করে নেব। আর এখানে আমরা গ্লোগান গাম দিয়ে সুন্দরভাবে বসিয়ে নেব, যেন মোটরটি কোনোভাবে খুলে না যায়। একটু গাম একটু বেশি করে দেব, যেন ভালোভাবে বসে থাকে। গামটা দেওয়ার পর মোটরটা বসিয়ে নিলাম। এখন আমরা আরেকটু গাম দিয়ে দেব মোটরটির পাশ দিয়ে, যেন কোনোভাবে এটা ছুটে না যায়। এখন আমরা মোটরটির পাখাটি একটু বসিয়ে দেখব আমাদের মোটরটি লাগানো ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের মোটরটি লাগানো ঠিক আছে। এখন আমরা চার্জিং ইনপুট বেসটি আমরা বক্সের সাথে লাগিয়ে নেব। বক্সটির পিছন সাইডে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে একটু ফাঁকা করে নেব। তারপরে আমরা এটি বসিয়ে দেব। বসার দেওয়ার পর ভিতর সাইডে একটু গ্লু গান বসিয়ে দেব। এখন আমরা চার্জিং এলইডিটি বসাবো আমরা উপরের সাইডে। চার্জ উঠছে কিনা দেখার জন্য এই বাল্বটি আমরা বসিয়ে নিলাম। এবং চার্জিং এলইডি লাইটের ভিতর সাইডে একটু গ্লু গাম দিয়ে দেব, যেন এলইডিটি কোনোভাবে খুলে না যায়। আপনি চাইলে সুপার গ্লু দিতে পারবেন। এখন আমরা ব্যাটারিটি বসিয়ে নেব। বক্সের একবারে নিচের অংশে একটু গ্লু গাম দিয়ে ব্যাটারিটি সুন্দরভাবে বসিয়ে দিলাম, যেন ব্যাটারিটি কোনোভাবে আবার ছুটে না যায়। এখন আমরা চার্জিং এলইডি লাইটটির পজিটিভ সাইডে ডায়োডটির নেগেটিভ সাইড এবং চার্জিং ইনপুট বেসের পজিটিভ সাইডটি লাগালাম। ডায়োডটির পজিটিভ সাইডে আমরা ব্যাটারির পজিটিভ তারটি লাগিয়ে নেব, এবং ব্যাটারির নেগেটিভ তার এবং চার্জিং ইনপুট বেসের যে নেগেটিভ তারটি রয়েছে এটি একসাথে মুড়িয়ে একটু সোল্ডারিং করে নেব, যেন কোনোভাবে আবার ছুটে না যায়। এখন আমরা মোটরটি থেকে দুইটি তার বের করব। আমরা পাইপের ভিতর দিয়ে তারগুলা প্রবেশ করাবো। মোটরটিতে সংযোগ দেওয়ার জন্য আমরা দুইটি কেবল নিলাম। নেওয়ার পর এই ছিদ্র দিয়ে আমরা ঢুকিয়ে মোটরটির সাথে সোল্ডারিং করে নিলাম। নেগেটিভ পজিটিভ অবশ্যই দেখে লাগাবেন, নয়তো ফ্যানটি উল্টা ঘুরবে। এখন আমরা তারটা প্রবেশ করানো শেষ। যখন আমরা ভিতরে সংযোগ দেব, আমরা ফ্যানটির নেগেটিভ তারটি যে রয়েছে মোটরটির নেগেটিভ তার, এটা আমরা ব্যাটারি নেগেটিভ তারের সাথে সংযোগ দিয়ে দেব। ব্যাটারি এবং চার্জিং ইনপুট বেস যে আমরা নেগেটিভ সংযোগটি দিয়েছিলাম সেখানে আমরা সংযোগ দিয়ে দিলাম। এখন আমরা একটি সুইচ লাগিয়ে নেব। আমাদের মোটরটির যে পজিটিভ সংযোগটি রয়েছে এটি আমরা সুইচের ভিতরে লাগাতে হবে। প্রথমে আমরা সুইচটি আমরা বসিয়ে নেব বক্সের ভিতরে। দুটি ছিদ্র করে আমরা সুইচটি বসিয়ে নিলাম। এখন আমরা ফ্যানটি থেকে মোটরটি থেকে যে নেগেটিভ তারটি রয়েছে ওই তারটি আমরা সুইচের এক পাশে লাগিয়ে দেব, এবং আমাদের যে ডায়োডটি রয়েছে এই ডায়োডটি ঘুরিয়ে ডায়োডটির মাথা আমরা সোল্ডারিং করে দেব সুইচের সাথে। এখন আমরা আরেকটি ডায়োড বসাবো আমরা চার্জিং এলইডিতে। চার্জিং এলইডির সাইডে আমরা ডায়োডটির কালো সাইডটি মানে নেগেটিভ সাইডটি আমরা চার্জিং এলইডিতে বসিয়ে দেব। ডায়োডটির সাদা সাইডটি আমরা ব্যাটারির নেগেটিভ সংযোগে লাগিয়ে দেব। এখন ফ্যানটি আমাদের কমপ্লিট। এখন আমরা চার্জ দিয়ে দেখব
আমাদের ফ্যানটি চার্জ ওঠে কিনা। চার্জার লাগিয়ে নিলাম, তারপর আমরা পিনটি দেব। দেখতে পারতেছেন আমাদের ফ্যানটি কিন্তু চার্জ হচ্ছে। এই ফ্যানটি চার্জ করে অনেকক্ষণ চালাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে সবার আগে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও আপনি পাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।